ইসলাম ধর্মের সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ হচ্ছে স্ত্রীকে তালাক দেওয়া। এ বিষয়ে আল্লামা মুফতি ওমর ফারুক সন্দিফি দামাত বারাকাতুহু আলিয়া হযরত খুব চমৎকারভাবে আলোচনা করেছেন। ওয়াজটি সবাই শুনবেন এবং ওয়াজটি শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেবেন। তাহলে ইনশাআল্লাহ আমাদের নতুন কোনো ভিডিও আপলোড করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শান্তিতে ছিল না, বাপের বাড়িতে যতদিন ছিল ঘরের কাজ কামে মেয়েকে করা লাগতো। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এই মেয়ের এত কষ্ট হয়, কাউকে খুলিয়ে বলতে পারে না। বাপ গরিব মানুষ, বাপের কাছেও বলতে পারে না, নীরবে সহ্য করে। যৌতুক নামের এক অভিশাপ মুসলমানদের ঘরে ঘরে ঢুকেছে। ইসলাম ধর্মে যৌতুক হারাম, ইসলাম ধর্মে যৌতুক হারাম। ব্যয় বাড়ির চেয়ার কুর্সি, ব্যয় বাড়ির ডাইনিং টেবিল, ব্যয় বাড়ির থেকে খাট নিয়ে না মুসলমানেরা। শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত। যৌতুকের অর্থ আর মাল এই দুইটা সমান। ওই মুসলমান যৌতুক দিতে পারে, ওই মুসলমান যৌতুক নিতে পারে যে মুসলমান দাবি করার পরেও শুকুরের গোস্তকে চাবাই চাবাই খাইতে পারে। ইসলাম ধর্মে যৌতুকের কোনো অধিকার নাই, আল্লাহদের নাই অধিকার, রসুলদের নাই অধিকার। এই যৌতুকের জন্য মেয়েটার উপরে জুলুম হয়, মারা হয় এ মেয়েদেরকে, এ মেয়েদের হাত পা পুড়িয়েও দেওয়া হয়, এ মেয়েদের মাথার চুলও কাটিয়ে দেওয়া হয়, এ মেয়েদেরকে ঘর থেকে বাহিরও করিয়ে দেওয়া হয়, ল্যাপটাকে রাত্রিবেলাতে শীতের সময় টানিয়েও নেওয়া হয়। মেয়েটা ছটফট করে, মেয়েটার জন্য ঔষধ আনে না। ননদদের জুলুম অত্যাচার তো আরো বেশি, শাশুড়িও জুলুম অত্যাচার করে, ননদেরও জুলুম অত্যাচার করে। আর ঘরের অন্য বড় বউ যদি থাকে সবাই বলে এই নিস্তি মেয়েটাকে আনার পরে ঘরের সব খায়রে বরকত চলিয়ে গেছে। আমরা তো আগে খুব ভালোই ছিলাম। এই মেয়েটা সহ্য করতে পারে না, বাপের বাড়িতেও যাইতে পারে না। একসময় মেয়েটাকে তালাক দেওয়া হয়, মেয়েটার চোখে পানি থাকে, কলিজা ভাঙ্গিয়ে চুরমার সরকার হয়ে যায়। এই মেয়েটা একসময় বাপের বাড়িতে ফিরিয়ে আসে, আত্মীয় স্বজন আগের চোখে আর এই মেয়েটাকে দেখে না। আমার প্রিয় ভাইয়েরা, যতদিন আব্বা আম্মা আছে মেয়েটার হয়তো কষ্ট হয় না। বাপ জন্ম দিয়েছে কিছু বলে না, মা পেটে ধারণ করেছে কিছু বলে না। এই মেয়ের আসল কষ্ট তো সেই দিন শুরু হবে যেই দিন এই মেয়েটার আব্বা আম্মা মারা যাবে। এই ঘরেই সে জন্মগ্রহণ করেছিল। তালাকের কারণে ভাবিরা এই মেয়েটাকে কাজের বউ আর কাজের মেয়ের পরিণত করিয়ে নিবে। ঘরের সমস্ত কাজে মেয়েকে করা লাগবে। যেটা পারে সেটাও তাকে করতে হবে, যেটা পারে না সেটাও করতে হবে। খাবার যেটা পচা বাসি তাকে খাইতে দেওয়া হবে। একসময় মেয়েটা বিছানায় পড়িয়ে যাবে, অসুস্থ হয়ে কাতরাইতে থাকবে। ভাইদেরকে বলবে ভাই আমার তো আর সহ্য হয় না, আমার জন্য একটা ওষুধের ব্যবস্থা করো। ভাইয়েরা বলে তোর মরিয়ে যাওয়াটাই উত্তম, তোর কারণেই তো আমাদের পরিবারের এই দুর্দশা। তোর তালাকের কারণে আমার 3 মেয়ের বিবাহ হয় না। লোকেরা বলে যার ফুফুর তালাক হয়েছে